Hi everyone, this is Kamal Roy and I welcome to my channel. Today we are going to learn about the use of likely to. तो मोर यूट्यूब चैनल मुझे स्वागत स्वागत जाना आज हमरा likely to एर व्यवहार सम्पर्के जानिमो কোন কোন ক্ষেত্রে আমরা likely to ব্যবহার করি likely to আমরা সেই ক্ষেত্রতে ব্যবহার করি যেই ক্ষেত্রত আমরা বুঝাই সম্ভাবনা আছে সম্ভাবনা নাই যেমন আজি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা আমরা কই আজি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই আবার অতীতকালের ক্ষেত্রত আমরা কই যে গতকালই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল অথবা আমরা যদি কই গতকালই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল না এই যে সম্ভাবনা আছে সম্ভাবনা নাই সম্ভাবনা ছিল বা সম্ভাবনা ছিল না এই অর্থে আমরা লাইকলি টু ব্যবহার করিব তাহলে প্রথম যে ব্যবহারটা সেটা হচ্ছে সম্ভাবনা আছে আর সম্ভাবনা নাই অর্থে আমরা যদি কই সম্ভাবনা আছে তাহলে বাক্যের গঠনটা হবে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট কি কোনো সম্ভাবনা আছে অর্থে বাক্যের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট আর যদি কেউ সম্ভাবনা নাই নাই অর্থে খালি এম ইজ আরের পরে একটা নট বসে দেবেন নাই অর্থে এম ইজ আরের পরে একটা খালি নট বসে দেবেন তাহলেই সম্ভাবনা নাই হয়ে যাবে তাহলে ইয়ার ক্ষেত্রে বাক্যের গঠনটা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস লাইকলি টু প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট তাহলে এবার কয়েকটা উদাহরণ আমি তুলি ধরো যে রামের আজি আসিবার সম্ভাবনা আছে তাহলে কি কমো রাম ইজ লাইকলি টু কাম টুডে রাম ইজ লাইকলি টু কাম টুডে রামের আজি আসিবার সম্ভাবনা আছে এবার এটাকে যদি কই যে রামের আজি আসিবার সম্ভাবনা নাই তাহলে আমরা কি কমো রাম ইজ নট লাইকলি টু কাম টুডে রাম ইজ নট লাইকলি টু কাম টুডে রামের আজি আসিবার সম্ভাবনা নাই এবার যদি কই যে আজি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে কি কমো ইট ইজ লাইকলি টু রেইন টুডে ইট ইজ লাইকলি টু রেইন টুডে আজি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবার যদি কই যে আজি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই তাহলে ওই যে ইসের পরে একটা নট ইট ইজ নট লাইকলি টু রেইন টুডে ইট ইজ নট লাইকলি টু রেইন টুডে আজি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই এবার যদি কই আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে আমার বিদেশত যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা কী করবো উই আর লাইকলি টু গো অ্যাব্রোড উই আর লাইকলি টু গো অ্যাব্রোড অর্থাৎ আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে এবার যদি কই আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা নাই তাহলে কী করবো উই আর নট লাইকলি টু গো অ্যাব্রোড উই আর নট লাইকলি টু গো অ্যাব্রোড আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা নাই তাহলে এমন করিয়া আমরা সম্ভাবনা আছে আর সম্ভাবনা নাই অর্থে লাইকলি টু ব্যবহার করব এইবার পরের যে ব্যবহারটা সেটা হচ্ছে সম্ভাবনা ছিল আর সম্ভাবনা ছিল না অর্থে তো সম্ভাবনা ছিল বলতে যেমন কই না যে গতকালই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল গতকালই তোর সঙ্গে মোর দেখা হওয়ার সম্ভাবনা ছিল বা গতকালই তোর সঙ্গে মোর দেখা হওয়ার সম্ভাবনা ছিল না এই অর্থ আমরা লাইকলি টু ব্যবহার করিম এই সেন্টেন্সের গঠন অনুযায়ী কি সেন্টেন্সের গঠনটা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার অর্থাৎ যেই জায়গাটা এম ইজ আর ছিল সেই এম ইজ আরের যে পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার প্লাস লাইকলি টু প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট আবার কম সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস লাইকলি টু প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট এটা হচ্ছে সম্ভাবনা ছিল অর্থে আর সম্ভাবনা ছিল না অর্থে ওয়াজ ওয়্যারের পরে একটা নট বসামো তাহলে সম্ভাবনা ছিল না অর্থে ওয়াজ ওয়্যারের পরে একটা নট বসামো অর্থাৎ ইয়ার ক্ষেত্র যেটা বাক্যের গঠন সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস লাইকলি টু প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট তাহলে এবার কয়েকটা উদাহরণ তুলি ধরো গতকালই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাহলে কী কমো ইট ওয়াজ লাইকলি টু রেইন ইয়েস্টারডে ইট ওয়াজ লাইকলি টু রেইন ইয়েস্টারডে গতকালই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবার যদি মুই কম যে গতকালই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল না তাহলে কী কমো ইট ওয়াজ নট লাইকলি টু রেইন ইয়েস্টারডে ইট ওয়াজ নট লাইকলি টু রেইন ইয়েস্টারডে অথবা ওয়াজ আর নটক একসঙ্গে যুক্ত করে আমরা কোয়ার পাই ইট ওয়াজন্ট লাইকলি টু রেইন ইয়েস্টারডে এইবার গতকালই তোমার আসিবার কথা বা সম্ভাবনা ছিল গতকালই তোমার আসিবার সম্ভাবনা ছিল তাহলে কী কমো ইউ ওয়্যার লাইকলি টু কাম ইয়েস্টারডে ইউ ওয়্যার লাইকলি টু কাম ইয়েস্টারডে গতকালই তোমার আসিবার সম্ভাবনা ছিল এবার যদি কই গতকালই তোমার আসিবার সম্ভাবনা ছিল না তাহলে ওয়্যারের পরে একটা নট তাহলে কী হবে ইউ ওয়্যার নট লাইকলি টু কাম ইয়েস্টারডে ইউ ওয়্যার নট লাইকলি টু কাম ইয়েস্টারডে গতকালই তোমার আসিবার সম্ভাবনা ছিল না
এবার যদি কম যে গতকালই তোর সঙ্গে মোর দেখা হওয়ার সম্ভাবনা ছিল, গতকালই তোর সঙ্গে মোর দেখা হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কি কম? আই ওয়াজ লাইকলি টু মিট ইউ ইয়েস্টারডে। আই ওয়াজ লাইকলি টু মিট ইউ ইয়েস্টারডে, অর্থাৎ গতকালই তোর সঙ্গে মোর দেখা হওয়ার সম্ভাবনা ছিল। এবার গতকালই তোর সঙ্গে মোর দেখা হওয়ার সম্ভাবনা ছিল না, তাহলে কি কম? আই ওয়াজ নট লাইকলি টু মিট ইউ ইয়েস্টারডে। আই ওয়াজ নট লাইকলি টু মিট ইউ ইয়েস্টারডে। তো যাই হোক, তাহলে এমন করিয়া আমরা লাইকলি টু আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রত এবং পাস্ট টেন্সের ক্ষেত্রত আমরা ব্যবহার করব। যাই হোক, ভিডিওটা আর বাড়াই না, এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুখে থাকেন। ধন্যবাদ সবাইকে, বাই।